ড্রাগন ফুল সাধারণত রাতে ফোটে, ফলে পরাগায়ন কম হয়। তখন রাতে তো আসলে ওইভাবে মৌমাছি বা প্রজাপতিও চলাচল করে না। তবে এইরকম একটা পালক, অর্থাৎ হাঁসের পালক বা কবুতরের পালক কঞ্চিতে সুন্দর করে বেঁধে নেবেন। আমি বেঁধেছি এইভাবে। এই পালকগুলো এবার ফুলের সাথে একটু এক ফুল থেকে আরেক ফুলের ঘষে নেবেন এইভাবে, তাহলে এই পরাগায়নটা হবে। আশা করি ফল মিস হবে না, হয়তো কিছু মিস হতে পারে যেহেতু অল্প ফুল ফোটে। আপনারা চেষ্টা করবেন কৃষি বিভাগের মতে যেভাবে পরাগায়ন করতে হয়, তাহলে ফল মিস হয় না। এভাবে এই যে দেখুন, ড্রাগন ফুল অনেক বড় ধরেছে। এভাবে আপনারাও পরাগায়ন করবেন এক ফুল থেকে আরেক ফুলের। এটা গেল, এই যে এখানে পরাগায়ন করছে অনেক, এই পালকের ফুটে আছে, এই যে পালকে পরাগায়ন হয়েছে। এই ফুলটা আবার আরেকটি ফুলই যেখানে আছে ওই ফুলে আমি নিজে পরাগায়ন করব। পরাগায়ন আছে এই পালকে, সেটি আবার এই গাছে দিয়ে দেবেই হবে। তবে আশা করা যায় যে ড্রাগন চাষের পদ্ধতি অনুসারে এইভাবে যদি পরাগায়ন করেন, তাহলে ফল সাধারণত মিস যায় না। তারপরে অনেক মিস হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। তবে সাধারণত যদি পরাগায়ন ঘটান এক ফুল থেকে আরেক ফুলে এভাবে পালক দিয়ে, তাহলে ড্রাগন ফুলগুলো থেকে ফল পাওয়া যায় মোটামুটি শতভাগ। তারপরও মার যায়, অনেক নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এখানে ফল ধরেছে, অন্যান্যগুলো মরে গেছে, এই যে ওই পাশে মরে গেছে, আবার ফুল আসছে। এইভাবে পরাগায়ন করলে সাধারণত ফল মিজান এটা হয়ে গেছে, পরাগায়ন করা হয়েছিল। এই যে পরাগায়ন করা হয়েছিল, ফলটা হয়ে গেছে, আর মিস হবে না। এইভাবে ড্রাগন গাছের পরাগায়ন ঘটাবেন, তাহলে মিস সাধারণত হয় না। এই যে এখানে আমরা পরাগায়ন করেছিলাম, এই ফুলটাতে হয়ে গেছে। তবে প্রথমে হয়েছিল, আমরা বুঝতে পারি নাই সেই ফুলগুলি যে মরে গেছে পরাগায়ন না করার কারণে। এই যে এই ফুলগুলো মরে গেছে, ফল ওই যে ওখানে একটা, সেটাও মরে গেছে। তবে কয়েকটি পরাগায়ন করার কারণে এক ফুল থেকে আর ফুলে সেগুলো হয়ে গেছে। আপনারা করতে পারেন, চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। এই যে ড্রাগন ফুল ফুটেছে, এটা শখের ছাদ বাগান। দেখুন, একটি গাছ থেকে আরেকটি গাছের পরাগায়ন করবেন ড্রাগন ফুলের, তাহলে ড্রাগন ফুল আসবে, ফল আসবে ফুল থেকে। তাছাড়া সাধারণত যেহেতু ড্রাগন ফলগুলো রাতে ফোটে, সেই কারণে অনেক সময় পরাগায়ন কম হয়, আর অল্প ফুল থাকার কারণে। আর যদি এরকম দুটা তিনটা করে ফুল ফোটে, তাহলে একটা ড্রাগন গাছের পরাগায়ন, এটি একটি ফুল থেকে এইভাবে একটি কবুতরের পালক অথবা হাঁসের পালক নিয়ে এইভাবে একটি গাছ থেকে ফুল থেকে আরেকটি ফুলে এইভাবে পরাগায়ন করবেন, তাহলে কৃষি বিভাগের মতে সেই ফুলের শতভাগ মোটামুটি ফলন হবে। অর্থাৎ যাদের যে গাছে ড্রাগন ধরে না, ফুল আসে পড়ে যায়, সেই গাছে ফল আটকিবে। অর্থাৎ আপনারা যারা শখের বসে বাগানে অর্থাৎ বাগান করেছেন বাড়ির ছাদে বা উঠানে, তারা এইভাবে পরাগায়ন করবে। কারণ এই ড্রাগন ফুলটা রাতে ফোটে, যার কারণে খুব কম পরাগায়ন হয়, পাখি ফুল কম বসে। এইভাবে আপনারা একটি ফুল থেকে আরেকটি ফুলের পরাগায়ন করবেন।